না গো অপমান। মানুষ বানালে প্রভু দিলে মানুষ সম্মান, হাসরের ময়দানে করো না গো অপমান। প্রভু হাসরের ময়দানে করো না গো অপমান। আল্লাহুম্মা নিঃশ্বাসে নিঃশ্বাসে তোমারি নিয়ামত, উপভোগ করি প্রভু লক্ষ হাজার। শুকরিয়া করবার মেলে না তো ফুরসত, শুকরিয়া করবার মেলে না তো ফুরসত, তবুও হয় না নিরাশ এ গুনাহগার। ভয়াবহ উত্তাপে আরশের ছায়া দিও, মুখে দিও আবে কাউসারের পানি। নবীজির শাফাত নসিবের রেখো, নবীজির শাফাত নসিবের রেখো। শান্তিতে ভরে দিও হৃদয় খানি, তোমাকে দেখার দিনে কাছাকাছি রেখো গো, তোমাকে দেখার দিনে কাছাকাছি রেখো গো। তোমাকে দেখার তামে জুড়াবো পরাণ, হাসরের ময়দানে করো না গো অপমান। প্রভু হাসরের ময়দানে করো না গো অপমান। মানুষ বানালে প্রভু দিলে মানুষ সম্মান, হাসরের ময়দানে করো না গো অপমান। প্রভু হাসরের ময়দানে করো না গো অপমান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি। খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে।
হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। জোরে হবে না? হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। ওমর, খালিদ, আলী, আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। খালিদ, ওমর, আলী, আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا ومكروا ومكر الله والله خير الماكرين وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য বাপজিরা আছেন, তরুণ যুবকেরা আছেন, স্নেহের বাচ্চারা আছে, পর্দার আড়ালে আমার জননী মায়েরা বোনেরা আছেন, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছেন। প্রত্যেকটি ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি হিসাবে, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলে পৌত্র হিসাবে, দুই দরবারের পক্ষ থেকে দুই দরবারের মেহমান হিসাবে
আমি মোহেবুল্লাহ হুসাইনি আমার হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে সকলকে আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারের উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই গভীর রাত্রিতে এতগুলো মানুষ এখনো বসে আছেন আলহামদুলিল্লাহ, কিছু শোনার আশায়, কিছু জানার আশায়, কিছু বোঝার আশায়। লম্বা চওড়া আলোচনা নয়, খুব সংক্ষেপে আলোচনা, একেবারে মূল জিস্ট আমি আলোচনা করে দেব ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে বলিয়ে নেন। সন্ধ্যা থেকে অনেক ওয়াইজরা, বক্তারা তারা তাকরীর করেছেন, বয়ান করেছেন, অনেক আলোচনা করেছেন। আমি মূল কথাটা বলে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আল্লাহ যদি আমাকে বলিয়ে নেন। তবে হ্যাঁ, আমার ওয়াজে যে সবাই শুনে বুঝে নেবেন বা মেনে নেবেন তা নয়। আমার নবী ওয়াজ করেছিলেন, সবাই শোনেনি। নবীর ওয়াজ সবাই মানেনি, মেনেছিল? বলুন মেনেছিল? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, ইউ কিপ টেলিং বিলিভার্স উইল বেনিফিট। আপনি ওয়াজ করতে থাকুন, আপনি ওয়াজ করতে থাকুন, আপনি ওয়াজ করতে থাকুন। আপনার ওয়াজ, আপনার বক্তব্য ঈমানদারদের উপকারে লাগবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদার যারা তাদের উপকারে লাগবে, কিন্তু সবার উপকারে লাগবে না। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরত আবু বকর সিদ্দিক হুজুর হেদায়েত হয়েছিলেন, উপকারে লেগেছিল। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরত ওমর ফারুক হুজুর উপকারে লেগেছিল, হেদায়েত হয়েছিলেন। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, ওসমান জিন্নুরাইন হুজুর হেদায়েত হয়েছিলেন। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরত আলী মুর্তজা হুজুর হেদায়েত হয়েছিলেন। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরত আবু জার, আবু তালহা, আবু হুরায়রা হুজুর হেদায়েত হয়েছিলেন। কিন্তু আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, আবু জাহিল হেদায়েত হয়নি, আবু লাহাব হেদায়েত হয়নি, উতবা সাইবা হেদায়েত হয়নি। নবীর কথায় তারা হেদায়েত হয়নি। আর তাদেরই যদি দলের লোক থাকে, তাদের যদি চানাপুটকা থাকে, তারা আমাদের মতো হুজুরের কথায় হেদায়েত হবে? হবে না। সবাই হেদায়েত হবে না, কিন্তু আল্লাহ যাকে হেদায়েত করবে, যে চেষ্টা করবে, কিতাবের মধ্যে এসেছে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ওই জাতি, ওই কওমকে হেদায়েত করেন না যতক্ষণ না সে নিজে হেদায়েত হওয়ার চেষ্টা করবে। আমার বলার কর্তব্য বলে দিয়ে যায়, কিন্তু আপনাকে দায়িত্ব নিতে হবে যে আমি ওয়াজ শুনে হেদায়েত হব কি হব না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি খেয়াল করুন বাবা, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার আল্লাহ আপনাকে আমাকে কেন পৃথিবীতে পাঠালেন, আমাকে আপনাকে কিভাবে পৃথিবীতে পাঠালেন, কি জন্য পৃথিবীতে পাঠালেন, একটু গবেষণা করুন। এক কাতরা নাপাক পানি থেকে আপনার আমার জন্ম, এটা কি আপনি ভুলতে পারেন? হে যুবক, আকাশ থেকে পড়ে আপনার জন্ম হয়নি, মাটির তলা থেকে আপনি বেরিয়ে আসেননি। এক কাতরা নাপাক পানি থেকে আপনার জন্ম। পুরুষের শরীর থেকে ওই নাপাক পানিটা যখন বের হয়, একসঙ্গে 40 কোটি শুক্রাণু থাকে। এই 40 কোটি শুক্রাণু সব মাতৃগর্ভে মায়ের ডিম্বাণুর দিকে ছুটে যায়। মায়ের ডিম্বাণুতে প্রয়োজন একটা শুক্রাণু। 40 কোটি শুক্রাণুর মধ্যে সবাই পরাজিত হয়েছিল, আপনি কেবল জয়ী হয়েছিলেন। আপনি জয় লাভ করে মায়ের ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে আপনার জন্ম আল্লাহ দিলে। অস্বীকার করার কোনো রাস্তা নাই, কেউ অস্বীকার করতে পারবে না। এক কাতরা নাপাক পানি মাতৃগর্ভে পড়ে একটা নুতফা, নাপাক পানি, সেটাকে আমার আল্লাহ জমাট বাঁধা রক্তপিণ্ড করলেন। সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া। আল্লাহ বলছেন, বান্দারে, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধু,
বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ বলছেন বান্দা কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে আমি আল্লাহর সঙ্গে কুফরি করো, নাফরমানি করো, বিল্লাহি আমি আল্লাহর সাথে, অকুনতুম আমওয়াতান তোমরা ছিলে মৃত। হে দুনিয়ার মানুষ, মাতৃগর্ভে আমার আল্লাহ ওই এক কাতরা নাপাক পানি তাকে জমাট বাঁধা রক্তপিণ্ডে পরিণত করেন। ওই জমাট বাঁধা রক্তপিণ্ডটা আস্তে আস্তে গোস্তের টুকরাতে পরিণত হয়। গোস্তের টুকরোটাকে আমার আল্লাহ বড় করে দেন। সেই গোস্তের টুকরো থেকে আমার আল্লাহ কুদরতি ক্ষমতা গোস্তের টুকরো থেকে অটোমেটিক হাত পা চোখ মুখ হয়ে সুন্দর মানুষ তৈরি হয়। আল্লাহ বলছেন শোনো হে দুনিয়ার মানুষ, তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ মাতৃগর্ভে একটা ফারিস্তা পাঠিয়ে দিই। ফারিস্তা পাঠানোর পরে হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, এই ফারিস্তা গিয়ে আমি আল্লাহ আমার পক্ষ থেকে রূহটা গিয়ে ওই সন্তানের ভিতরে দান করে দেয়। দান করার পরে ওই সন্তান আর মৃত থাকে না, জিন্দা জীবিত হয়ে যায়। 1450 বছর আগে আল্লাহর কোরআন বলছে সবচেয়ে আগে আমি ওই সন্তানের কানটাকে ওপেন করি। কানটা প্রথমে কান ওপেন হয়, মাতৃগর্ভে বাচ্চা প্রথম শ্রবণ শক্তি পায়। আর আজকে 1450 বছর পর সায়েন্সের ডেভেলপমেন্ট, বিজ্ঞানের ডেভেলপমেন্টে প্রমাণ হচ্ছে মাতৃগর্ভে সবচেয়ে আগে যে ইন্দ্রিয় কাজ করতে শুরু করে সেটা হলো শ্রবণ ইন্দ্রিয়। আজকের বিজ্ঞান যেটা বলছে 1450 বছর আগে আল্লাহর কোরআন সেটা আগেই বলে দিয়েছে। অবাক হয়ে যাবেন আপনি। এই জন্যই বলি একটু কোরআন পড়তে হবে, বুঝতে হবে। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলছে আজকের যুগে সব বিজ্ঞানের বাস্তবতায় প্রমাণিত হচ্ছে। আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাকে আমি সুন্দর করে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। হে দুনিয়ার মানুষ, তোমাকে আমি সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। হে দুনিয়ার মানুষ, তোমাকে আমি সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। আর তোমাকে আমি আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীবে পরিণত করেছি। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি আল্লাহ তাআলা আদমের আওলাদকে সর্বাপেক্ষা উত্তম মর্যাদা দান করেছি। লাকাদ কাররামনা বানি আদম, আদমের আওলাদকে উচ্চ মর্যাদা উচ্চ সম্মানে অধিষ্ঠিত করেছি। আদমের আওলাদের জন্য হে মানুষ তোমার জন্যই এই পৃথিবীতে যত নিয়ামত দেখছো সব নিয়ামত আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় পয়দা করেছি। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে, আকাশকে তোমাদের জন্য ছাদ বানিয়েছি, জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়েছি, দিনের দিন করে দেওয়ার জন্য আকাশে সূর্য লাগিয়েছি, আর রাতের বেলা মৃদু লাইট করার জন্য চাঁদ প্রতিস্থাপন করেছি। আকাশকে সুন্দর করে সাজিয়ে নক্ষত্র দিয়ে সাজিয়ে দিয়েছি। হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা রাতকে তোমাদের জন্য বিশ্রামে, তোমাদের জন্য নিদ্রাগার বানিয়ে দিয়েছি। জোরে হবে না? রাতকে, রাতের বেলা নিদ্রা বিশ্রামের জন্য তোমাদের জন্য নিদ্রা দিয়েছি, যাতে তোমরা বিশ্রাম নিতে পারো। এই বিশ্রাম করার জন্য তোমাদের জন্য আমি নিদ্রা দান করেছি। এই নিদ্রা তোমাদের জন্য বিশ্রাম দিচ্ছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে
রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়ে দিয়েছি। রাতের বেলা তোমরা যখন বিশ্রাম নেবে তখন ঠিক রাতটাকে পোশাক বানিয়ে ফেলবে। যেমন পোশাক শরীরকে ঢেকে রাখে, তোমরা অন্ধকারের ভিতরে থাকবে, আর তোমাদের জন্য দিনকে রুজি রোজগারের বানিয়েছে। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ফায়জা কুদিয়াতি সালাত ফান্তাসিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ। হে দুনিয়ার মানুষ, তোমার নামাজ হয়ে গেলি তুমি মার্কেটে চলে যাও, কাজ কারবারে ছড়িয়ে যাও, ব্যবসা বাণিজ্যে রুজি রুটিতে লেগে যাও। তোমরা তোমাদের বিবি বাচ্চা আলা ওলাদের জন্য ইনকাম করো, তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। তোমরা দিনের বেলা রুজি রুটির তালাশ করবে, এই ব্যবস্থা আমি আল্লাহ তোমাদের দান করেছি। সব নিয়ামত আল্লাহ দিয়েছে। আল্লাহ বলছেন আমি সব নিয়ামত দিয়েছি। এই যে আমরা বাতাস থেকে আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমরা কি গ্রহণ করছি বলেন তো দেখি? আমরা গ্রহণ করছি কি? অক্সিজেন। কি গ্রহণ করছি? অক্সিজেন। আর কি ছাড়ছি? কার্বন ডাই অক্সাইড। কি ছাড়ছি? কার্বন ডাই অক্সাইড। আর গাছ কি গ্রহণ করছে? গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে, অক্সিজেন ছাড়ছে। এই যে গাছ যে অক্সিজেন তৈরি করছে, এটা একটা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় তৈরি হচ্ছে। সূর্য থেকে আলো নিয়ে, মাটি থেকে তলা থেকে পানি নিয়ে গাছ তার পাতায় রান্না করে সালোক সংশ্লেষ পদ্ধতিতে অক্সিজেন দিচ্ছে, আমরা সে অক্সিজেন পাচ্ছি। কিন্তু অক্সিজেন যখন বায়ু বাতাসে আসছে, বাতাসে কি শুধু অক্সিজেন আছে? না, কি আছে? বাতাসে বিভিন্ন ধরনের গ্যাস আছে। এই অক্সিজেন একটা গ্যাস, H2O, দুভাগ হাইড্রোজেন, এক ভাগ অক্সিজেন। এই যে আমরা পানি পাচ্ছি, পানিটা, এই পানিটাকে যদি আপনি ফুটিয়ে ফুটিয়ে গ্যাস তৈরি করেন, দুটো গ্যাস তৈরি হয়ে যাবে। কি গ্যাস? একটা অক্সিজেন, একটা হাইড্রোজেন। আবার অক্সিজেন আর হাইড্রোজেন গ্যাস দুটোকে নিয়ে এসে যদি একসঙ্গে মিক্সড করেন, দেখবেন হয়ে যাবে এরকম পানি, ডিস্টিল ওয়াটার। কি নিয়ামত আল্লাহ, চিন্তা করুন ভাইরা আমার। এই বাতাসে অনেক ধরনের গ্যাস আছে, অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, হিলিয়াম আছে, নিয়ন আছে, নাইট্রোজেন আছে। কিন্তু আমরা নিচ্ছি বাতাস থেকে কি? অক্সিজেন। সবচেয়ে বেশি আছে হচ্ছে নাইট্রোজেন, প্রায় ৭৭%, তার থেকেও বেশি তো কম নয়। তো এই এত পার্সেন্ট নাইট্রোজেন আছে, আর মাত্র আমরা অল্প পার্সেন্ট আমরা নিচ্ছি কি? অক্সিজেন। আল্লাহ এমন কুদরতি ফিল্টার আমাদের শরীরে দিয়েছে, আমরা সবকিছু থেকে বাছাই করে ঠিক অক্সিজেনটাকে গ্রহণ করছি। অন্য কোনো গ্যাস গ্রহণ করলে আমরা বাঁচতাম না। আল্লাহ আমাদের এমন ফিল্টার দিলেন, আমরা অক্সিজেনটাকে গ্রহণ করলাম। ভাবুন তো, একটু চিন্তা করুন, কল্পনা করুন। মুসলমান আমরা নামাজ পড়ি না, রাসূলের সুন্নাত যারা মানি না, চিন্তা করুন। এই যে জিহবা, এই জিহবাতে তিন ভাগে ভাগ করা হয়েছে, তিন জায়গায় তিন রকমের টেস্ট। একই জায়গায় সব টেস্ট পাবেন না। আমরা খাই বলে বুঝতে পারি না, আমরা মুখে পুরো ভরে দিচ্ছি, বুঝতে পারছি না, টেস্ট পেয়ে যাচ্ছি। কিন্তু আপনি এই জিভের গোড়াটা দিয়ে, এই ডগটা দিয়ে আপনি টকে টেস্ট করবেন, মিষ্টিতে টেস্ট করবেন, খাটাই টেস্ট করবেন, দেখবেন সব টেস্ট একসঙ্গে পাবেন না। এক টেস্ট পাবেন না সব জায়গা থেকে। তিন ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, সায়েন্স গবেষণা করে বের করেছে। আল্লাহর কুদরত বোঝা বড্ড দায়। আমার আল্লাহ কেমন ভাবে মানুষকে সৃষ্টি করেছে একবার ভেবে দেখো। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলছে আজকের বিজ্ঞানের বাস্তবতায় প্রমাণিত হয়। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ 1450 বছর আগে কোরআন মাজিদে বললেন, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়গুলোকে পেরেকের মতো ঘিরে দিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে পেরেকের মতো ঘিরে দিয়েছি। আজকের গবেষকরা গবেষণা করছে যে সত্যি পেরেকের নিচের অংশটা বেশি থাকে, উপরটা কম। পাহাড়গুলোকে আমরা যতটা উপরে দেখছি তার 70 থেকে 90 ভাগ মাটির নিচে আছে। দেখেছেন কেমন মিলে যাচ্ছে, প্রমাণ হচ্ছে কেমন। আমার আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়ে দিয়েছি।
বন্ধুরা আমার, পোশাকের কাজ হলো শরীরকে ঢেকে রাখা, রাতের কাজ হলো মানুষকে ঢেকে রাখা। অর্থাৎ রাতের বেলা তুমি অন্ধকারে থাকবে, এটাই হলো আল্লাহর কোরআন থেকে প্রমাণ। আরো সুন্দর করে পরিষ্কার করে আল্লাহর কোরআনকে ব্যাখ্যা করলেন আমার আপনার নবী, দয়ার নবী, আখির জামানার পয়গম্বর, দয়ার নবী আরো সুন্দর করে কোরআন মাজিদটাকে ব্যাখ্যা করে দিলেন। সহিহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহর নবীর হাদিসের মধ্যে এসেছে, আন জাবিরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আতফিউল মাসাবিহা ইযা রাকাতুম। আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, যখন তোমরা ঘুমাতে যাবে তখন তোমরা রাতের বেলা লাইটটা, আলোটা বন্ধ করে দেবে। জোরে হবে না? আর জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান, আল্লাহর নবী সুন্দর করে বলে দিলেন, যখন তোমরা ঘুমাতে যাবে তখন তোমরা রাতের বেলা লাইটটা বন্ধ করে দেবে। 5624 নম্বর হাদিস, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলছেন, হে মুসলমান, একটু ভালো করে চিন্তা করুন। আল্লাহর কোরআন যেটা বলল, নবীর হাদিস যেটা বলল, 1450 বছর আগে সে সময় কোনো প্যাথোলজি ছিল না, সে সময় কোনো ল্যাবরেটরি ছিল না, সে সময় কোনো গবেষণা কেন্দ্র ছিল না, কোনো নাসা ছিল না, ইসরো ছিল না। আল্লাহর নবী যেটা বললেন, আমার আল্লাহ যেটা বললেন, রাতের বেলা অন্ধকারের ভিতরে থাকো। নবী বললেন লাইট বন্ধ করে দিয়ে ঘুমাও। 1450 বছর কেটে গেল। আজকের যুগের বিজ্ঞানীদের বিজ্ঞানের গবেষণায় ধরা পড়ল, মাথা থেকে 5 ধরনের হরমোন নিঃসৃত হয়। এক ধরনের হরমোন মাথা থেকে নিঃসৃত হয় যখন মানুষটি ঘুমায়, গভীর ঘুমে আচ্ছন্ন যখন থাকে। আর ভাই আমার, ঘরটা যদি অন্ধকার থাকে, চোখ যদি ব্রেনকে সিগন্যাল দেয় গভীর ঘুমের মধ্যে আছি, অন্ধকারের ভিতরে আছি, তখন মাথার পেছন সাইড থেকে একটা হরমোন নিঃসৃত হয়। এই হরমোনটার নাম হলো মেলাটোনিন হরমোন। যে হরমোনটা বের হয়ে মাথার পেছন সাইড থেকে বের হয়ে শরীরের রক্তের সঙ্গে মিশে যায় এবং আমার আপনার শরীরে ক্যান্সারের জীবাণু থেকে শরীরকে রক্ষা করে দেয়। জোরে হবে না? দেখছেন কোরআন যা বলছে, আজকের বিজ্ঞান বলছে, রাসূলের হাদিস যা বলছে, আজকের বিজ্ঞান বলছে। আমি এরকম উদাহরণ অনেক দিয়েছি, বেশি দিতে যাব না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, শরীরটা আমার এমনি খারাপ, প্রচন্ড পরিশ্রম চলছে, দিন জাগা রাত জাগা মানুষ, দিনে আপনারা জানেন, কিন্তু মানুষ ছাড়ে না। কি হুজুর এত দাওয়াত নেন কেন? হুজুরের ইনকাম হচ্ছে, হুজুর দাওয়াত নেন কেন? সত্যি কথা বলতে, আমি কিন্তু ইনকাম করতে নামি না, আমার রেকর্ড নাই। আমি যদি চাইতাম 20,000 করে নিতে পারতাম, নি না। জিজ্ঞাসা করবেন আপনার হুজুরদেরকে, জিজ্ঞাসা করবেন, যেখানে যেরাও সেখানে সেরাও আমাকে নিতে হয়। মানে এটা একটু বেশিও নিতে হয়, নাহলে আবার অসুবিধা আছে, বুঝতে পারছি। ছেলের বিয়ের সময় যদি বলে পণ নেব না, আমাদের ওখানে এটা হয়েছে, জানেন তো, আমাদের হয়েছে। কিরম হয়েছে? এখন আমার দাদাজানের মুড়ি, বুঝতে পারছেন, দাদাজানের মুড়ি, দাদাজান বলেন, বাবা ছেলের তো বিয়ে দিচ্ছ, বাবা দেখো পণ ফোনে হাত দিও না জানো। না হুজুর, আপনার মুড়ি আমি পণ নেবো, ছেলের বিয়ে নেবো না। তো এখন দেখাশোনা সব কমপ্লিট হয়ে গেছে, বিয়ের ডেট ফেট সব হয়ে গেছে একদম। এবারে আসল কথা, সেটা হলো দেনা পাওনা। কি লাগবে দেনা পাওনা বলুন? ছেলের বিয়ে, ছেলে ভালো ভালো প্রতিষ্ঠিত, দিতে তো হবে। তো কি কি দেয়া লাগবে বলুন? তবে দেখুন বাবা, আমি মায়াপুর পীরনগরী হুজুরের মুরিদ, হরিণখোলা হুজুরের মুরিদ। তা আমি বলে নিতে পারবো না, আমার হুজুর নারাজ, আর ইসলামে নিষেধ, পন্টন নেওয়া যাবে না। তা আমার ছেলের বিয়েতে পন্টন কিছু লাগবে না বাবু, তোমরা কিছু দেবে না, দিলে অসুবিধা আছে, কিছু দেবে না। সব কিছু কমপ্লিট হয়ে গেছে। কিছুদিন পরে, 3-4 দিন পরে ঘটক ফোন করে বলছে ছেলের বিয়ে, মেয়ের বিয়ে ক্যান্সেল। কেন? ছেলের বাপ বলছে কেন? বলছে ওই যে আপনি বলেছেন না পণ লাগবে না, তো মেয়ের বিয়ে বাপ ধরে নিয়েছে। এখনকার যুগে পণ নেবেন, এটা হতে পারে নাকি? পণ নেবে না মানে নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে, ছেলের গন্ডগোল আছে, প্রয়োজনে বিয়ে হবে না। হলোটা কেটে গেল, বুঝতে পারছি। কিছু কিছু জায়গায় একটু মোটা নজরানা না নিলে অসুবিধা আছে। হুজুরের বাজার খুব খারাপ,
নিতে হবে। অন্য হুজুর নিচ্ছে, আপনি যদি না নেন নিতে হবে। সেই টাকা নিয়ে অন্য জায়গায় কাজ, আমার এতিমখানা আছে, আমার প্রতিষ্ঠান আছে, দিতে হয় অনেক জায়গায়, বুঝতে পারছো? অনেক টাকা লাগবে, টাকা অনেক কাজে লাগে। আমি নিজে হাই স্কুল টিচার, আলহামদুলিল্লাহ আমার রুজি রুটির জন্য আল্লাহ ব্যবস্থা একটা করে দিয়েছেন, চলে যায় মোটামুটি। একটা উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করি। তো যাই হোক, কিন্তু মানুষের দরবারে যেতে হয়, মানুষ ভালোবাসে, যেতে হয়। খুব সংক্ষেপে একটু বলি, আপনারা বুঝে নেন। বাবা মার তরুণ যুবকেরা আমার একটু বুঝে নেন খুব সংক্ষেপে। অনেক উদাহরণ আমি দিয়েছি এর আগে, ইন্টারনেটে আছে, অনেক উদাহরণ দিয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আজকে আর বেশি উদাহরণ দিলাম না, আমি আপনাদের কাছে একটা কথাই প্রমাণ করতে চাই। এই উদাহরণগুলো দিয়ে এটাই প্রমাণ করতে চাই কোরআন সত্য, আল্লাহর নবীর উপর কোরআন নাজিল হয়েছে, আল্লাহ সত্য, যার উপর নাজিল হয়েছে কোরআন মাজিদ সেই নবী সত্য। এইগুলো প্রমাণিত হয়। হে তরুণ যুবকেরা, এই সমস্ত তথ্যগুলো পেশ করি এই জন্য, আজকে পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা আমার দয়ার নবীর শিষ্য হয়েছে। কেসিয়াস কেলে থেকে টাইসন, গ্যারি মিলার, জেনিফার, মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাত, প্রিয়াঙ্কা। হে তরুণ যুবকেরা, আজকে কয়েকদিন আগে ইন্টারনেটে ভাইরাল হয়েছে পৃথিবী বিখ্যাত একজন ব্যক্তি, আপনারা দেখেছেন, কাবা ঘর তিনি তওয়াফ করছেন, ইহরাম পরে তওয়াফ করছেন, তার সারা শরীরটা, মাথা, ঘাড় থেকে শুরু করে হাত পর্যন্ত যে অংশগুলো দেখা যায় সেগুলোতে তার ট্যাটুতে ভরা, ট্যাটু বোঝেন তো, অনেক ট্যাটু আছে আপনার রং করা, সেগুলো মেডিসিন দিলে তোলা যায়। আবার অনেক ট্যাটু আছে সেগুলো তোলা যায় না, শরীরের সঙ্গে ফিক্সড হয়ে গেছে, বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার। তো ওই বান্দা তওয়াফ করছে, কেউ ক্যামেরা করেছে, ট্যাটু, সারা শরীরে ট্যাটু, ঘাড়ে ইহরাম। আপনারা জানেন ইহরাম দুটো পড়তে, একটা পরনে, একটা গায়ে, আর এই বগলের ভিতর দিয়ে পড়তে হয়, এখানে ফাঁকা থাকে। আর ইহরাম অবস্থায় মাথায় টুপিটা বা দেওয়া যায় না। ইহরাম আপনার তওয়াফ করার পরে মাথা মুন্ডন করতে হয়, এগুলো হজের রুকনের মধ্যে পড়ে। তো ভাইরা, এমন সময় দেখতে পাওয়া যায় ইন্টারনেটে ভাইরাল, পরবর্তীকালে তাকে জিজ্ঞাসা করা হয়েছে কে তিনি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের একজন পৃথিবী বিখ্যাত ব্লগার। ব্লগাররা ব্লগিং করে, বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করে সেই সম্পর্কে বক্তব্য দেয়, লেখালেখি করে, বিভিন্ন বাস্তব তথ্যগুলোকে তুলে ধরে। এগুলো হলো ব্লগিং, ব্লগারদের কাজ। পৃথিবী বিখ্যাত একজন ব্লগার। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে মুসলমান, হে জওয়ান যুবকেরা, হে মুসলমান, পৃথিবী বিখ্যাত একজন তিনি ব্লগার ছিলেন। তিনি ইসলাম সম্পর্কে ব্লগিং করার জন্য, বক্তব্য দেওয়ার জন্য, লেখালেখি করার জন্য তিনি অন্যান্য ধর্মশাস্ত্রগুলো যেমন পড়াশোনা করেছেন, তেমন কোরআন মাজিদ নিয়ে তিনি পড়াশোনা করছেন। পড়াশোনা করতে করতে কোরআন মাজিদের একটা সূরা পড়েছেন, সূরার নাম হলো সূরা আসার। এই সূরায় গিয়ে তিনি অবাক হয়ে যান, বারবার এই সূরাটা পড়তে দয়ার নবীর কালেমা পড়ে বিশ্ব নবীর শিষ্য হয়ে যায়। ভাইরা আমার, জিজ্ঞাসা করা হলো কি এমন সূরা, কি এমন পড়েছেন? তিনি বলেন সূরাটির নাম হলো সূরা আসার। এই সূরাতে আমি কি আটকে গেলাম, বারবার পড়লাম, গবেষণা করলাম কি আছে এই সূরাতে। এই সূরাতে আমার আল্লাহ সময়ের কসম করেছেন, আসরের কসম করেছেন। আমার আল্লাহ বলছেন ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খাসর। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন আমি সময়ের কসম করছি, আসরের কসম করছি, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, আমি সময়ের কসম করছি। ওয়াক্তের কসম করলেন, টাইম, সময়ের।
মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। হে তরুণ যুবকেরা, তারা ক্ষতিগ্রস্ত নয়, ওই সমস্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত নয় যারা আল্লাহর উপর ঈমান এনেছে, বিশ্বাস করেছে, যারা ঈমানদার এবং নেক আমল করেছে, ভালো কাজ করেছে। আল্লাহ বলছেন যারা হকের পথে থেকেছে এবং সবর করেছে, ধৈর্যশীল বান্দা হয়েছে, আমি আল্লাহ বলি তারা ক্ষতিগ্রস্ত নয়। এছাড়া পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এই আমার আল্লাহর এই কথা, এই যে সময়ের কসম করে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত বললেন। মিস্টার ভায়ামার, হে তরুণ যুবকেরা, মিস্টার জোসেফ তিনি বলেন আমি এই নিয়ে গবেষণা করলাম, সময় নিয়ে কেন আল্লাহ কসম করলেন। আমি গবেষণা করে পেলাম সময় এমন একটা কিমতি জিনিস, কিমতি মূল্যবান জিনিস, যে সময় পার হয়ে গেলে আর সময় ব্যাকে আসে না। সময়কে ধরে রাখা যায় না, সময়কে আটকানো যায় না, সময়কে ব্যাকে টানা যায় না, সময়কে কন্ট্রোল করা যায় না। এই জন্য আমার আল্লাহ এরকম মূল্যবান কিমতি জিনিসের কসম করলেন, সময়ের কসম করে বললেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, যারা ঈমানদার এবং নেক আমল করেছে, হকের পথে চলেছে, আর ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়েছে তারা ব্যতীত। আমি এটা নিয়ে গবেষণা করে শেষে আমি দয়ার নবীর শিষ্য হয়ে গেলাম। জোরে হবে না? তাকে জিজ্ঞাসা করা হলো আপনি এই ট্যাটু অবস্থায় উমরা করছেন, দেখুন এগুলো সব ফিক্সড হয়ে গেছে, এগুলো শরীর থেকে ফিক্সড হয়ে গেছে, এগুলো তোলা যাবে না। তাই আমি নিরুপায়, আমি আল্লাহর বাইতুল্লাহ তওয়াফ করছি, আমি ঈমানদার হয়ে গেছি, আমার নাম এখন ইব্রাহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান অবাক ব্যাপার, অবাক ব্যাপার। এই যে ইসলামের গ্রোথ, ডেভেলপমেন্ট, এটাকে ব্যান্ড করার জন্য পৃথিবীতে অনেক চক্রান্তকারী চক্রান্ত করছে। তারা ভয় পাচ্ছে আগামী 2050 সালে পৃথিবীর 1 নম্বর রিলিজিয়াস হবে, পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ আল্লাহর কোরআন, রাসূলের হাদিস, আমার আল্লাহকে এবং দয়ার নবীকে ভালোবাসবে। এটাকে ব্রেক করার জন্য তারা এই চক্রান্তগুলো করছে, কিন্তু পারবে না, সম্ভব নয়, সম্ভব নয়। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক আসলে বাতিল চলে যাবেই যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বললেন শোনো, এত নিয়ামত তোমাদের দিলাম, এত কিছু আমার নিয়ামত তোমাদের দিলাম, দিয়ে তোমাদের কাছ থেকে একটা জিনিস চাইলাম, সেটার অন্য কিছু নয়। সেটা কি চাইলাম? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে হবে না? আমি তোমাদের কাছ থেকে একটা জিনিস চেয়েছি বান্দা, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমরা আমার ইবাদত করবে। হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে এবং জিন জাতিকে আমি আল্লাহ ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি না। তোমরা আমার ইবাদতটা করবে, এই জন্য আমি সৃষ্টি করেছি বান্দা, তোমরা আমার ইবাদত করবে। তবে মনে রাখবেন, ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত মানে তেলাওয়াত, ইবাদত মানে জিকির ফিকির। কিছু বলবেন? ইবাদত মানে নামাজ, ইবাদত মানে রোজা, হজ, যাকাত, জিকির ফিকির। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহ বললেন ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, ভালো করে বুঝবেন। কিন্তু আমরা কি বুঝি? ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে কি রাত দিন নামাজ, রোজা, হজ, যাকাত করব?
কিন্তু আমার আল্লাহ অন্য জায়গায় বলছেন ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ, এই নামাজ खत्म हो गया चलो निकलो अपना काम में जाओ, बाजार में जाओ, खेत में जाओ, मार्केट में जाओ, बीबी बच्चों को पालो पोसो, रोजी रोटी तलाश करो। আমার আল্লাহ নিজেই বলছেন কাজ করার জন্য, ইনকাম করার জন্য। তাহলে সব সময় ইবাদতটা কি করে হলো? আসলে ভুল ব্যাখ্যা করবেন না। আপনি যে কাজ করবেন, ব্যবসা করবেন, তার মধ্যেও আছে ইবাদত। ব্যবসা করবেন, ওজনে ঠকাবেন না। ব্যবসা করবেন, মিথ্যা কথা বলবেন না। ব্যবসা করবেন, ভেজাল মাল পাইল করবেন না। ব্যবসা করবেন, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ব্যবসা করবেন, কখনো আপনি পুরানো মাল নতুন মালের সঙ্গে মিক্সড করে দেবেন না। ব্যবসা করবেন, ভাই আমার, এটা মিথ্যা কথা বলবেন না। আল্লাহর কসম করে বলছি, তুমি আমার চাচতো ভাইয়ের ফুফুতো ভাই, তাই তোমার কাছে কেনা দামটা চাই। কেনা দাম না হলে অনেক টাকা লাভ করতাম ভাই, কারণ তুমি আমার চাচতো ভাইয়ের ফুফুতো ভাই, তাই তোমার কাছ থেকে কেনা দামটা নিচ্ছি। আর কাউকে কখনো যেন বলো নাই, কারণ এই কেনা দামটা আমি কাউকেই তো দিতে পারবো না। এই নাও ভাই, গরুটা আমি কিনেছিলাম 25,000-এ, তাই তুমি আমার চাচতো ভাইয়ের ফুফুতো ভাই, তাই তোমাকে আমি 26,000-এ দিতে চাই। আর যদি বলো না পারবো ভাই, তাহলে 25,000 দিয়ে নিয়ে যাও, কোনো অসুবিধা নাই। বেটা কিনেছিল 20,000-এ, দিলে ঠকিয়ে 25-এ। কিন্তু খোদার কসম খেলো, 25-এ কেন, 50-এ বিক্রি করতে পারতো। 25-এ বিক্রি করতে, 25 কেন, 50-এ বিক্রি করতে পারতো। কিন্তু এই যে খোদার কসম কসম খেয়ে নিল, মিথ্যার আশ্রয় নিল, ধোকাবাজি করলো, এটা গুনাহগারের খাতায় নাম এসে গেল। তাহলে আপনি বিক্রি যখন করবেন, ব্যবসা করবেন, মিথ্যা বলবেন না, কসম খাবেন না, লোককে ঠকাবেন না। আপনি লাভ করার জন্যই ব্যবসা করছেন। আপনার 25 টাকায় কিনে আপনি 50 টাকায় বিক্রি করতেই পারেন। আমার দাম আছে 50, নিতে মন যায় নাও, না হলে যাও। এই দুটো কথা। তবে ইসলামের নির্দেশ, সেল বেশি লাভ কম। দেখবেন ব্যবসা বাড়বে, ব্যবসা লস হবে না, ব্যবসা কোনোদিন নষ্ট হবে না। কিন্তু এখনকার ব্যবসায়ী, নতুন নতুন ব্যবসায়ী বেরিয়েছে, তারা দুদিনে কোটিপতি হতে চায়, দুদিনে কোটিপতি হতে চায়। আল্লাহর নবী কেমন ব্যবসা করাতেন, সাহাবায়ে কেরামদের কেমন ব্যবসা শিখিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী মদিনার বাজারে মাঝে মাঝে গিয়ে ব্যবসায়ীদের ব্যবসা পর্যবেক্ষণ করতেন। একদিন নবী আমার মদিনার বাজারে গেছেন, গিয়ে দেখছেন আমার সাহাবীরা কেমন ব্যবসা করছে দেখি। হঠাৎ সামনে, চোখের সামনে পড়ল গমের ব্যবসায়ীর গম ব্যবসা। আল্লাহর নবী দেখলেন অনেকটা গম উঁচু করে রাখা আছে। নবী আমার হাতটা কোনুই পর্যন্ত গমের ভিতরে ঢুকিয়ে তলা থেকে এক মুষ্টি গম বের করলেন। গমটা বের করে দেখেন নবী আমার সেই গমটা হলো ভিজে, উপরে গম শুকানো, নিচে গম ভিজে। আল্লাহর নবী বললেন, হে সাদি, এরকম ব্যবসা তুমি কবে থেকে শুরু করলে? এই ব্যবসা তো আমি শিখাইনি, এই ব্যবসা কেন করছো? হ্যাঁ, শুনে রেখে দাও, যে আমার নির্দেশকে অস্বীকার করবে, যে আমার তরিকাকে অমান্য করবে, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়। সাহাবী, আল্লাহর নবীর সাহাবী ঝরঝর করে চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মানুষকে ঠকাইনি, ঠকানোর জন্য এই ব্যবসা করি না হুজুর। বেয়াদবি গোস্তাকি মাফ করবেন। আপনার রাজত্বে মদিনার জমিনে আর কোনো চোর ডাকাত নাই। গতকাল যেটুকু ব্যবসা হয়েছিল ততটুকু রেখে দিয়ে চলে গিয়েছিলাম। মদিনার বাজারে চুরি করার মতো কেউ মানুষ নাই আপনার রাজত্বে। আজকে আবার নতুন গম নিয়েছে, ওই পুরানো গমের, কালকের গমের উপর ঢেলে দিয়েছি। রাতের বেলা আকাশ থেকে কিছুটা শিশির বিন্দু পড়েছে, শিশির পড়ে ভিজেছে, তাই তলায় ভিজে কিছুটা হয়ে গিয়েছে, ওপরে শুকানো দিয়েছি হুজুর। আমি ইচ্ছাকৃতভাবে ভিজে গম আর শুকানো গম বিক্রি করি না। আল্লাহর নবী বললেন, না না, এরকম ব্যবসা আমি নবী শেখাইনি। হে সাহাবী, এরকম ব্যবসা তুমি করবে না।
দেখেছেন নবী ব্যবসা শিখাচ্ছে, তাহলে আপনি ব্যবসা করবেন নবীর সুন্নতের তরিকায় ব্যবসা করবেন, মিথ্যা কথা বলবেন না, ধোঁকাবাজি করবেন না, পুরানো মাল মিশিয়ে দেবেন না, ওজনে কমাবেন না, ঠকাবেন না, খোদার কসম করে মিথ্যা কথা বলবেন না। ওই রকম ব্যবসা করবেন, সওয়াবের অর্ধার হয়ে যাবেন। ওই ব্যবসার মধ্যে আপনি পাবেন সওয়াব, ওই ব্যবসা আপনার জন্য হবে ইবাদত, সবের মধ্যে ইবাদত। ঘুমাবেন যখন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, আল্লাহর নবী ডান দিকে কাত হয়ে ঘুমাতে বলেছেন। হে তরুণ যুবকেরা, খাবেন যখন ছেটে বুঝে খাবেন, বসে পানি পান করবেন, পেচ্ছাপটা বসে করবেন, পবিত্র হবেন, অপবিত্র অবস্থায় থাকবেন না। হে তরুণ যুবকেরা, এগুলো সব বিজ্ঞান সম্মত ব্যাখ্যা আছে। 1450 বছর আগে আল্লাহর কোরআন নবীর হাদিসটা আজকের যুগে মিলে গেছে। আমি সব আগে বলেছি, আর বেশি বলবো না। এখনকার ছেলেরা দেখবেন বসে পেচ্ছাপ করতে পারে না, কারণ জিন্সের প্যান্ট পরে, স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট আবার কি বলবো 3-4 জায়গায় ছেঁড়া। কিরে ভাই, সলেমান খানের চাস্তো ভাই, হ্যাঁ, নায়ক নায়ক ভাব, শুধু নায়িকার অভাব, সন্ধান করে বেড়াচ্ছে কোথায় নায়িকা পাওয়া যায়। বুঝতে পারছি, মুসলমানের ছেলে সলেমান খানের ভক্ত, সলেমান খানের কাছ থেকে প্রেম শিখেছে, হাত কেটে লিখে দিয়েছে আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব, রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে মরে যাব, না হলে পটল গাছের তলায় ঢুকে যাব। বুঝতে পারছি, বাপ চিন্তা করলো সর্বনাশ, ছেলেটা তো মরেই যাবে রে বেঘরে, যা ধরে বেঁধে বিয়েটা দে। বিয়ে হতে না হতে 2-4 বছর যেতে না যেতে দেখা গেল সব প্রেম ভালোবাসা সব আউট হয়ে গেল। রাত্রে 9টা-10টার পরে যখন বাউন্ডারির ধার দিয়ে যান, ঘরের ভিতর থেকে 220 আর 440 আওয়াজ পাওয়া যায়, ঢিসুম ঢাসাম গুপ কাপ। কিরে ভাই বলে 220 440, লেগে গেছে মারপিট। তো প্রেম এত গেল কোথায়, এত ভালোবাসা গেল কোথায়? ভালোবাসা সব জানালা দিয়ে ফুরুত করে বেরিয়ে গেছে, আর ঘর দিয়ে ঝগড়া ঝামেলা মারপিট দাঙ্গা সব ঢুকেছে। কেসটা কি? আসলে সলেমান খানের কাছ থেকে ভালোবাসা শিখেছে। যে নিজে বিয়ে করে, যে বিয়ে করে না সে ভালোবাসা কি বোঝে? তো তার কাছ থেকে প্রেম শিখলে তো এরকমই প্রেম হবে। নবী প্রেম শিখিয়েছিল। নবী কি বলেছিল? মাঝে মাঝে তোমার স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করবে, মাঝে মাঝে তোমার স্ত্রীর সঙ্গে ছোট কাজগুলো করবে, মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দেবে, মাঝে মাঝে ওয়াইয়াহমিলু বিজাতিন মিনাস সুক, বাজারটা নিজে হাতে করে নিয়ে আসবে। ইয়াকুনু ফি মাহনাতে আহলিহি, স্ত্রীর সঙ্গে কাজগুলোই সহযোগিতা করবে। আচ্ছা বলুন, আপনি যদি আপনার স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো, রান্নায় সহযোগিতা, মাঝে মাঝে ঘর ঝাড়ু দেওয়া, এই ওয়াজ শুনলে আবার অনেকে অপছন্দ, রাগ করে, অনেকে বলে হুজুর এই ওয়াজগুলো কি না করলে নয়? এই যে দেখছেন না ফুলটুসির মায়েরা সব শুনে ফেলছে, সকালবেলা তো ধরবে, কই গো হুজুর তো ওয়াজ করে দিয়ে চলে গেল, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দেওয়া সুন্নত, স্ত্রীর সঙ্গে কাজ করা সুন্নত, আমার শরীরটা ভালো না, একটু আমি কাজ করছি এদিকে, তুমি একটু ঘরটা ঝাড়ু দিয়ে দাও। বললি তো চাপে পড়ে যাবো হুজুর, বললি তো চাপে পড়ে যাবো। আচ্ছা বলুন তো, তা আপনি যদি ঘরটা মাঝে মাঝে, সবসময় তো আপনার স্ত্রী আপনাকে বলবেন না, আর আপনি তো কাজ কারবার ব্যবসা নিয়ে থাকেন, তো মাঝে যদি সময় পান ঘরটা যদি একটু ঝাড়ু দেন, আমার নবী দিয়েছেন, নবীর সুন্নত মনে করে দিলে তো সওয়াবের হকদার হয়ে যাবে। তাহলে এই ঘর ঝাড়ু দিলেও সওয়াব আছে, স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করলেও সওয়াব আছে, সবের মধ্যে ইবাদত আছে। আর স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করলে, এই ঘর মাঝে মাঝে ঝাড়ু দিলে প্রেমটা বাড়বে না কমবে? বলে মারাত্মক বাড়বে। ফেভিকল আটা বোঝেন তো? ফেভিকল আঠার মতো প্রেম ভালোবাসা কমবে না, বুড়ো বুড়ি হয়ে যাবে তবু প্রেম নষ্ট হবে না। বুঝতে পারছেন? এমন নবীর কাছ থেকে প্রেম যদি শেখেন, এই প্রেম শিখিয়েছেন নবী, দয়ার নবী শিখিয়েছেন এই প্রেম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তাহলে ঘর ঝাড়ু দিলে বাজারটা করবেন, নবী করেছেন বলে এই এই ছোট ছোট কাজগুলো করবেন, এগুলো হলো আপনার জন্য ইবাদত। হে তরুণ যুবকেরা, সবের মধ্যে বাস্তবতা আছে, সবের মধ্যে বিজ্ঞান আছে, সায়েন্স আছে। আমি অনেক উদাহরণ দিয়েছি, বেশি উদাহরণে যাচ্ছি না। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, তবে মনে রাখবেন, এত ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ।
সবচেয়ে বড় ইবাদত কি? নামাজ। নামাজ ছেড়ে দিলে হবে না। আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদে 82 বার নামাজের কথা বলেছেন। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন। সালাতটা আদায় করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা করো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। নামাজের মধ্যে আমার আল্লাহ এমন জিনিস দিয়েছেন, আমার আল্লাহ বলছেন আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। তোমার যা কিছু চাওয়া দরকার আমি আল্লাহর কাছে চাও, নামাজের মাধ্যমে চাও। তোমার যা কিছু বলা দরকার আমি আল্লাহর কাছে বলো, নামাজের মাধ্যমে। এর জন্য 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন আযান দেয়। আযান দিয়ে কি বলেন? হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত, মানে এসো নামাজের দিকে, এসো, এসো নামাজের দিকে এসো। নামাজে এলে কি হবে? হে মুয়াজ্জিন বলো, মুয়াজ্জিন বলে দাও নামাজে এলে মুসল্লি কি পাবে সেটা তুমি জানিয়ে দাও। তখন মুয়াজ্জিন আবার বলে, কি বলে? হাইয়া আলাল ফালাহ, নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দেব। হে মুয়াজ্জিন বলে দাও। মুসলমানের ছেলে নামাজ ছেড়ে দিয়ে ফ্রি ফায়ার খেলে, মুসলমানের ছেলে নামাজ ছেড়ে দিয়ে তাস খেলে, মুসলমানের ছেলে নামাজ ছেড়ে দিয়ে জুয়া খেলে, আর বাজারে বলে বাজার খুব খারাপ, ইনকাম হচ্ছে না, কারবারে লস। আল্লাহ বলেছিল লাভ পাবি, ইনকাম বেশি হবে, চাকরিতে কামিয়াবি পাবি, ব্যবসায় উন্নতি হবে, বিপদ কেটে যাবে। আমি আল্লাহ বলছি যদি তোমরা কামিয়াবি পেতে চাও, ওরে বান্দা নামাজে এসে আমি আল্লাহর দরবারে দাঁড়াও। ইচ্ছাকৃতভাবে কোন ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, হে তরুণ যুবকেরা, তার জন্য 14টা শাস্তি রাখা আছে। আল্লাহর নবীর হাদিস থেকে প্রমাণ, 14টা শাস্তি রাখা আছে। 1 নাম্বার হলো দুনিয়াতে হবে 5টা শাস্তি। কি কি হবে? তার চেহারার মধ্যে নেককারের কোনো জ্যোতি থাকবে না, নেককার মানুষের কোনো আলো তার চেহারার মধ্যে থাকবে না। এটা হলো 1 নাম্বার শাস্তি। 2 নাম্বার শাস্তি হলো তার রুজি রুটিতে বরকত হবে না। ভালো করে বোঝুন, যারা বলে ইনকাম হচ্ছে না, থাকছে না, পয়সা দেখতে পাই না, হুজুর দোয়া করেন, তাবিজ করেন, হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর হাদিস থেকে প্রমাণ বেনামাজি বান্দার রুজিতে বরকত হবে না। 3 নাম্বার হলো বেনামাজি বান্দা যদি কোনো ভালো কাজ করে, ভালো কাজের সওয়াব পাবে না। 4 নাম্বার হলো বেনামাজি বান্দা যদি নিজের জন্য দোয়া চায়, সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে না। 5 নাম্বার হলো বেনামাজি বান্দার জন্য পৃথিবী বিখ্যাত যত বড় আল্লাহর ওলি বান্দা দোয়া চাক, সে দোয়াও তার জন্য কাজে লাগবে না। 5টা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মৃত্যুর সময় হবে 3টে শাস্তি। 1 নাম্বার হলো মৃত্যুটা হবে বেইজ্জতির সঙ্গে মৃত্যু, অপমানের সঙ্গে মৃত্যু হবে 1 নাম্বার। 2 নাম্বার হলো মৃত্যুর সময় প্রচন্ড ক্ষুধার্ত থাকবে ওই ব্যক্তি। 3 নাম্বার হলো বেনামাজি বান্দা যখন মারা যাবে প্রচন্ড পিপাসা অবস্থায় মারা যাবে। এই 3টে শাস্তি মৃত্যুর সময় হবে। হে তরুণ যুবকেরা, কবরে গেলে হবে 3টে শাস্তি, কবরে গেলে হবে 3টে শাস্তি।
তার মধ্যে একটা হলো কবরের মাটি, একদিকের মাটি অন্যদিকের মাটির সঙ্গে মিলে গিয়ে ওই ব্যক্তিকে পিসাই করে ফেলবে, গুঁড়ো করে ফেলবে, আবার সরে যাবে, আবার গোটা হবে, আবার গুঁড়ো করবে, এটা চলতে থাকবে। 2 নাম্বার হলো কবরটা আগুনের কুণ্ড, আগুনের কুণ্ডুতে কবর পরিণত হবে, আগুনের কুণ্ডুতে কবরটা ভরে যাবে। আর 3 নাম্বার হলো কবরটাতে আমার আল্লাহ একটা ভয়ঙ্কর সাপ নিযুক্ত করবেন, যে সাপটার নাম হলো সুজাকরা। এই সাপটা একবার দংশন করলে হে তরুণ যুবকেরা মারাত্মক কষ্ট, এত কষ্ট হবে তার নমুনা হলো দুনিয়ার জমিনে যদি এই সাপ একবার নিঃশ্বাস ফেলে কিয়ামত পর্যন্ত সেই জায়গা আর কখনো ঘাস জন্ম নেবে না। এই রকম 3টে আযাব চলবে। অনেকে বলে হুজুর আমরা তো বল করাতে যাই, মাঝে মাঝে ভাঙা কবরে বল পড়ে যায়, ক্রিকেট খেলতে খেলতে আমরা চলে যাই কুড়াতে, কবরে নেমে তুলে নিয়ে চলে আসি, কোনো সাপও দেখতে পাই না, আগুনও নাই, আর কবর এসে একসঙ্গে গুঁড়ো করে দিচ্ছে তাও পাই না। আমি বলি এর উদাহরণটা এইভাবে দেব, সবাই ঘুম জেগে আছে, আপনি হয়তো ক্লান্ত হয়ে একটু ঘুমিয়ে পড়েছেন, ঘুমের মধ্যে আপনি হঠাৎ স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন দেখছেন? ব্রিজের উপর দিয়ে আপনি গাড়ি নিয়ে, আপনার গাড়ি যাচ্ছে, ওপার থেকে গাড়ি আসছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার গাড়ি ব্রিজ থেকে পানিতে পড়ে গেছে, পড়ে গিয়ে আপনি গাড়ির ভিতর হাবুডুবু খাচ্ছেন, বাঁচার চেষ্টা করছেন, বাঁচতে পারছেন না, পানিতে ডুবে যাচ্ছে গাড়ি, বেরোনোর চেষ্টা করছেন, বেরোতে পারছেন না, এখনই আপনি মারা যাবেন, একটা ভয়াবহ পরিস্থিতি, প্রচন্ড চিৎকার করছেন, ডাকছেন, কেউ শুনতে পাচ্ছে না। এই যে ভয়ঙ্কর স্বপ্নটা দেখতে দেখতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। আপনি ঘুমের মধ্যে যে এত কষ্ট পেয়েছেন, এত আঘাত পেয়েছেন, এত চিৎকার করেছেন, যারা জেগেছিল তারা কি কেউ বুঝতে পেরেছে? কেউ বুঝতে পারেনি। আপনি একা কষ্ট পেয়েছেন, কবরে যাকে দেওয়া হবে সেই কষ্ট পাবে, আর কেউ বুঝতে পারবে না। হে তরুণ যুবকেরা, সানা আলী খানের কথা আমি বলি ক্ষেত্রে, বলিউডের একজন বিখ্যাত ফিল্ম স্টার, এর আগে আমি বলেছি একজন নায়িকা, নাম হলো ম্যাডাম সানা আলী খান। 12-15 বছর ধরে নায়িকা ছিলেন, মডেলিং করতেন তিনি, কোটি কোটি টাকার সম্পত্তির তিনি মালিক ছিলেন। তার অটোগ্রাফ নেওয়ার জন্য মানুষ পেরেশান থাকতো। সেই সানা আলী খান পৃথিবী বিখ্যাত একজন নায়িকা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন। সেই সানা আলী খান তিনি বলেন, আমি মুসলমান ঘরের সন্তান, আমি মুসলমান ঘরের সন্তান, আমি আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু নামাজ ইবাদত থেকে আমি অনেক দূরে চলে গিয়েছিলাম, আমি একজন নায়িকা হয়ে গিয়েছিলাম, পৃথিবী বিখ্যাত ব্যক্তি হয়েছিলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন। সানা আলী খান বলেন, একদিন আমি আরামের বিছানায় ঘুমিয়েছিলাম, সেই সময় ঘুমের ভিতর আমি দেখতে পাই, আমি ঘুমের মধ্যে দেখতে পাচ্ছি আমি মারা গিয়েছি। আমি মারা যাওয়ার পরে, হে যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, আমি মারা যাওয়ার পরে এমন সময় দেখতে পাওয়া যায় আমার আত্মীয় স্বজন তারা আমাকে তুলে নিয়ে গিয়ে কবরস্থ করে দিয়েছে, দাফন করে দিয়েছে। সেই সময় আমাকে যখন দাফন করে দেওয়া হয়েছে, কবরে দিয়ে মানুষগুলো যখন চলে গেছে, আমি দেখতে পাচ্ছি সবাই চলে গেল, আমি চিৎকার করতে লাগলাম, কেউ আমার কথা শুনতে পেল না। কিছু সময়ের মধ্যে আমার কবরটা আগুনের কুণ্ডু হয়ে গেল, আমি সহ্য করতে পারি না, আমার সারা শরীর পুড়ে যাচ্ছে, আমি চিৎকার করছি, আওয়াজ দিচ্ছি, কেউ শুনতে পায় না। হে তরুণ যুবকেরা, এইভাবে আমার শরীরটা পুড়তে থাকছে, আমি কষ্ট পাচ্ছি। বহু সময় পরে হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল, ঘুম থেকে আমি উঠে দেখলাম, হাই রে হাই, আমি তো বেঁচে আছি, আমি প্রচন্ড হাঁপাচ্ছি। সেই সময় আমি বিশ্বাস করলাম আমি মুসলমান ঘরের সন্তান, আমি নায়িকা হয়ে গিয়েছিলাম, আমি অল্প পোশাক পরে, স্বল্প পোশাক পরে, দেহ প্রদর্শন করে পর পুরুষের সঙ্গে নাচ গানের আসরে থাকতাম, বিভিন্ন রকম অশ্লীল অঙ্গ ভঙ্গিমা করে আমি নাচ গান করে মানুষকে বিনোদন দিতাম। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, আমার আল্লাহ আমাকে ভালোবাসেন, তাই আমার আল্লাহ আমাকে বাঁচাতে চাইছেন। এই রকম স্বপ্ন আমাকে আল্লাহ দেখালেন। দেখি আল্লাহ বলছেন, সানাম এখনো ফিরে আয়, আর আমি আল্লাহর পথে ফিরে আয়, শয়তানি পথে আর থাকিস না। শরীরটাকে তোর দিয়েছি আমি আল্লাহ, নিয়ামত করেছি, সম্মান দিয়েছি, সম্মানকে আর নষ্ট করিস না। শরীর প্রদর্শন করে ইনকাম করিস না, আমি আল্লাহর পথে ফিরে আয়। এটা আমার আল্লাহর পক্ষ থেকে নমুনা। আমি সেদিন প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আমি সিনেমা জগৎ ত্যাগ করলাম, আজ থেকে আমার কোটি কোটি টাকা আমি ব্যয় করে দিলাম, আমার ধন সম্পদ সব দান করে দিলাম। আজ থেকে আমি বোরকা পরিহিতা, নামাজি, নবীর প্রেমিক একজন আল্লাহ ওয়ালা বান্দি আমি হয়ে গেলাম। সেই সানা আলী খান গুজরাটের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী মুফতিয়ানা সাইদকে বিবাহ করেছে, দাড়িওয়ালা নামাজি মানুষকে বিবাহ করেছে একজন নায়িকা। সারা পৃথিবীর বুকে আজকে দিনের দাওয়াত তারা দেন, মহিলাদের নামাজের তালিম তিনি দেন এবং পর্দার তালিম, হেফাজতের মধ্যে চলার জন্য তিনি বক্তৃতা দেন। হে মুসলমানের নারীরা, নায়িকা হয়ে যেও না। হে মুসলমানের নারীরা, নামাজ ছেড়ে দিও না। হে পুরুষ, শুনে রেখে দাও, কবরে আযাব যে হবে, সানা আলী খান তার স্বপ্নে এর মধ্যে সেটা দেখেছেন, তার বিবৃতিতে পাওয়া যায়। জোরে হবে না? একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আর জোরে হবে না? নারে তাকবীর। জালিমে যখন করবে অত্যাচার, মুমিনে তখন রুখ